অন্যদিকে চাকরিহারাদের নবান্ন অভিযান ঘিরে কড়া পুলিশি প্রহরা। নবান্নমুখী একাধিক রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। এদিকে দাবি পূরণে অনড় চাকরিহারারা। 22 লক্ষ ওএমআর প্রকাশের দাবি সহ একাধিক দাবিতে অনড় চাকরিহারারা। আমার সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অর্পণ সিংহ। আমি একবার অর্পণের কাছে চলে যাব। অর্পণ, বর্তমানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? 11টা থেকে সেই অভিযান শুরু হওয়ার কথা ছিল, বর্তমানে ঠিক কি ছবি রয়েছে অর্পণ? দেখো, একেবারেই 12টা নাগাদ তাদের অভিযানে শুরু হবে এমনটাই কিন্তু সূত্রের খবর, এবং সেই মতোই কিন্তু হাওড়া শহরে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে। যেমন নবান্নের একেবারেই প্রবেশদ্বার যেটাকে বলা হয়, সেই প্রবেশদ্বারের কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন হাওড়া ময়দান, জিটি রোড সংলগ্ন, এবং তোমার তুমি জানো যে এর আগেও যতবার নবান্ন অভিযান হয়েছে, ঠিক মূল প্রবেশদ্বারের ঠিক আগেই কিন্তু এই ধরনের ব্যারিকেড করে দেওয়া হয় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। এবং সেই মতোই আমি এই মুহূর্তে রয়েছি হাওড়ার ময়দান এলাকায়, জিটি রোড সংলগ্ন। আমি সেখানকার চিত্র আমি একে একে দেখানোর চেষ্টা করব। এবং তুমি জানো যে যতবার এই হাওড়ার নবান্ন অভিযানে যতবার হয় ততবারই কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু আঁটোসাঁটো ব্যবস্থা থাকে। এবং সেই মতোই এই মুহূর্তে বলা যেতেই পারে শেষ মুহূর্তের কিন্তু একেবারেই প্রস্তুতি, সেই ছবি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। এবং কিছুক্ষণ পরে কিন্তু চাকরিহারা প্রার্থীরা তারা কিন্তু এই রাস্তা দিকেও আসবে এমনটাই কিন্তু। তবে এখনো পর্যন্ত কিন্তু নির্দিষ্ট কোনোভাবে কিন্তু বলা সম্ভব হচ্ছে না যে কোন রাস্তা থেকে তারা নবান্নের দিকে যাবে। ঠিক সেই মতোই হাওড়ার ময়দানে কিন্তু এইখানে কিছু ব্যারিকেড করে রাখা হয়েছে, ঠিক জিটি রোড সংলগ্ন, এবং পুলিশের তরফ থেকে কিন্তু আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু অলোক রাজরিয়া পুলিশের তিনি কিন্তু এসেছিলেন, এবং এছাড়াও উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসেছিলেন। এবং এখানে কিন্তু একেবারে ভিড় জমায়েত করতে দেওয়া হচ্ছে না পুলিশের তরফ থেকে। এবং আর কিছুক্ষণের অপেক্ষায় এখানেই কিন্তু ওই চাকরিহারা প্রার্থীরা তারা কিন্তু এখান থেকে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন এমনটাই কিন্তু জানা যায়। এবং সেই মতোই ব্যারিকেড করা হয়েছে, একেবারেই কংক্রিটের দেখতে পাচ্ছে সে লোহার ব্যারিকেড একেবারে করা হয়েছে। এবং পুলিশের তরফ থেকে যে নিরাপত্তা একেবারে কিন্তু নিরাপত্তা বলয় কিন্তু মুড়ে ফেলা হয়েছে বলা যেতেই পারে। একেবারে আমরা শিক্ষা কর্মীদের অভিযানে দেখেছিলাম রীতিমতো মাঝপথে তাদেরকে আটকে দিয়েছিল পুলিশ, এবং আজকের এই অভিযানের দিকে আমাদের নজর থাকবে। ঠিক 12টা থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিহারাদের নবান্ন অভিযান। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, তোমায় ধন্যবাদ আপাতত। অন্যদিকে চাকরিহারাদের এই অভিযান নিয়ে ঠিক কি জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনবো একবার। কেন নামবে না? তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে, তাদের জীবন থেকে 10 বছর চুরি হয়ে গেছে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য, তাদের সামনে থেকে পর্দাটা না তোলার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছিড়ি এক করে দিয়েছে। আর এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে, প্রত্যেক জায়গায় তিরস্কৃত হচ্ছে। রাজ্য সরকারের যে অবস্থান সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বা বিচারপতি এবং আদালতের অবমাননা ছাড়া অন্য কিছু নয়।